আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তপু রায়হান। আজকে কথা বলব কিভাবে আপনি ফাইবার গিগের জন্য সঠিকভাবে ট্যাগ এবং প্যাকেজ ডেসক্রিপশন নির্ধারণ করবেন। চলুন শুরু করা যাক। তো ফাইবারের ট্যাগ এবং প্যাকেজ ডেসক্রিপশন নির্ধারণের ক্ষেত্রে আমরা ৩ টি স্টেপ মেইনটেইন করব। সেই ৩ টি স্টেপ যদি আমরা প্রথমে দেখি। ফাইবার ট্যাগের জন্য আমরা প্রথমে ফাইবারের সার্চ সাজেশনস থেকে কিছু ট্যাগ দেখব। দেন আমরা আমাদের যে কম্পিটিটরস আছে, আমাদের এক্সাক্ট কিওয়ার্ডের জন্য আমরা যেই ধরনের কম্পিটিটরস পাই, যাদের গিগগুলো র‍্যাংক করেছে তারা তাদের গিগের জন্য কোন ধরনের ট্যাগ ইউজ করেছে আমরা সেই ট্যাগগুলো অ্যানালাইসিস করব এবং সর্বশেষে আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে ট্যাগের কিছু আইডিয়া নিব। তো প্রথমে আমরা ফাইবারে যাচ্ছি ফাইবারের সার্চের সাজেশনস গুলো দেখার জন্য। তো ফাইবারের উপরে যে সার্চের বার আছে সেই সার্চ বারে যদি আপনি আপনার মেইন কিওয়ার্ডটা লিখেন, লেখার পর আমি সার্চ করব না, সার্চ করার আগে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে ইনস্টাগ্রাম। আমি ইনস্টাগ্রাম যদি লিখি তাহলে নিচে কিছু সাজেশনস দেওয়া আছে। এই সাজেশনস গুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে এই সাজেশনস গুলো নিব। সাজেশন গুলো কপি করার পর আমি একটা নোটপ্যাডে সেই সাজেশনস গুলো পেস্ট করে দিব। এখন যদি আমি সার্চ করি, আসলে এখানে সাজেশনের মধ্যে সবগুলো সাজেশনস তারা রেফার করে না। আরো কোন ধরনের সাজেশনস থাকতে পারে আমার এই কিওয়ার্ডের জন্য সেগুলো আমরা দেখতে পারবো। রিলেটেড নামক একটা অপশন উপরে অটোমেটিক্যালি চলে আসে। এই রিলেটেড থেকে বাদ বাকি যে ট্যাগের যে সাজেশনস গুলো আছে এই সাজেশনস গুলো যদি আমি কপি করে দেন পেস্ট করি, তাহলে আমি এরকম একটা রেজাল্ট পাবো। এটা হচ্ছে আমার কিওয়ার্ডের জন্য টোটাল সাজেশন ফাইবার পক্ষ থেকে। আচ্ছা, এখানে প্রথম ৩টা দেখা যাচ্ছে উপরে দেওয়া আছে, সো আমি প্রথম ৩টা বাদ দিয়ে দিচ্ছি। আমি ফাইবারের সার্চের সাজেশন থেকে টোটাল এই কয়েকটা ট্যাগ পেয়েছি। এখান থেকে দেখা যাচ্ছে যে ইনস্টাগ্রাম হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, যেহেতু সো আমার ইনস্টাগ্রাম ট্যাগটা অবশ্যই ইউজ করতে হবে। দেন শাউট আউট আমি ইউজ করতে পারি। শাউট সরি শাউট আউট, প্রমোশন, দেন লাইকস। আসলে লাইকস এবং পোস্ট আমি এই ধরনের ক্যাটাগরি চাচ্ছি না, কারণ আমার আমি যেহেতু টোটাল ম্যানেজমেন্টের ব্যাপার নিয়ে চিন্তা করছি, তো আমি লাইকস আর পোস্ট এগুলো নিব না। আমি বুট করব না, আমি ম্যানুয়ালি কাজটা করতে, আমি বুট বাদ দিয়ে দিচ্ছি। দেন ম্যানেজার আমি নিতে পারি। আচ্ছা, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আমি তো টোটাল করছি, সেই ক্ষেত্রে আমি আর ম্যানেজ অ্যাকাউন্টটা আমি নিব না। দেন মার্কেটিংটা বাদ করছি, মার্কেটিংটা আমি নিচ্ছি। এখন উপরে এগুলো যদি আমি বাদ দিয়ে দিই, আমি টোটাল ফাইবার সাজেশন থেকে আমি এই ওয়ার্ডগুলো চুজ করেছি। তো আমার প্রথম ধাপ শেষ। প্রথম ধাপে যে ফাইবার সাজেশনস থেকে ট্যাগ নেওয়ার কথা ছিল সেটা আমি কমপ্লিট করেছি। আমার দ্বিতীয় ধাপ হচ্ছে আমি কম্পিটিটরসদের যে ট্যাগ সেই ট্যাগগুলো অ্যানালাইসিস করব। সো পারফেক্ট গিগগুলো পাওয়ার জন্য আশা করি কি করতে হবে সেটা আপনারা আমার আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে দেখেছেন। তো সেই একইভাবে আমি ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি সিলেক্ট করে আমার যে প্ল্যাটফর্ম টাইপ সে প্ল্যাটফর্ম টাইপ যদি আমি চুজ করি, সেক্ষেত্রে কিছু গিগ দেখা যাচ্ছে এবং সেই গিগগুলো থেকে আমি দেখব তারা কোন ধরনের ট্যাগ ইউজ করেছে। আমি যদি কোনো গিগে এন্টার করি, দেন গিগ এন্টার করার পর প্রতিটি গিগেরই শেষে আপনি কিছু ট্যাগ দেখতে পারবেন। এই ভদ্রলোক ৫টি ট্যাগ নিচ্ছে। এই ৫টি ট্যাগ আমি কপি করছি, দেন এখানে পেস্ট করে দিব। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম, ফলোয়ার্স, অ্যাডভার্টাইজার। আচ্ছা, দ্বিতীয় গিগ যদি আমি দেখি, তৃতীয় গিগ আসলে কোনো রেটিং এ নাই। চতুর্থ গিগ যদি আমি দেখি, এইভাবে আপনি কয়েকটা গিগ অ্যানালাইসিস করে তাদের ট্যাগ গুলো দেখতে পারেন। আপনার তাহলে ভালো একটা আইডিয়া হবে। আসলে ট্যাগের মূল বিষয়টা হচ্ছে এটা আপনার গিগের সার্চের জন্য হেল্প করে। তো আপনার যদি স্পেসিফিক কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ড দিয়েও আপনি এই কাজটি করতে পারেন। নিশ মার্কেটিং, সোশ্যাল নেটওয়ার্ক নিচ্ছি, ইনস্টাগ্রাম নিচ্ছি, সোশ্যাল মিডিয়া নিচ্ছি এবং ম্যানেজমেন্ট নিচ্ছি। আচ্ছা, আমি আরেকটা গিগ দেখব, এই গিগে কোন ধরনের ট্যাগ ইউজ করা হয়েছে। দেন এখান থেকে আমি যদি এটা পেস্ট করি,
শাউট আউট, প্রমোশন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফলোয়ার্স। ওকে, এগুলো হচ্ছে আমার কম্পিটিটরস যারা ছিল সেই কম্পিটিটরসদের কাছ থেকে পাওয়া ফাইবারের ট্যাগ, এবং উপরগুলো আমি সাজেশন থেকে বাছাই করেছি। এখন এখান থেকে আমি কিছু ভালোভাবে যদি বাছাই করে দেখেন, সোশ্যাল মিডিয়া আমার ২ বার এসেছে, আমি সোশ্যাল মিডিয়া একবার নিব। দেন ম্যানেজার আমি নিয়েছি একবার, ম্যানেজার বাদ দিচ্ছি। ইনস্টাগ্রাম ফলোয়ার্স, এখন আমি ফলোয়ার্স কথাটা নিতে পারবো, ইনস্টাগ্রাম আমি নিব না, কারণ ইনস্টাগ্রাম আমি একবার নিয়েছি। আপনি ফাইবারের ট্যাগের ক্ষেত্রে হাইয়েস্ট ৫টা ট্যাগ সিলেক্ট করতে পারবেন, এবং সেই ট্যাগগুলোর মধ্যে কোনো ধরনের ওয়ার্ড রিপিটেশন হবে না, কোনো ধরনের ওয়ার্ড আপনি একবারে বেশি ব্যবহার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি যে ট্যাগগুলো ব্যবহার করছেন সেই ট্যাগগুলো যাতে অবশ্যই আপনার যেই সার্ভিস সেই সার্ভিস রিলেটেড হয়, এবং আপনার সার্ভিসটা যদি বেশি স্পেসিফিক হবে, যত বেশি স্পেসিফিক হবে আপনার ট্যাগের ক্ষেত্রে, সেগুলো আসলে তত ভালো ইম্পর্টেন্স বহন করবে। ওকে, সোশ্যাল নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আমি শাউট আউট উপরে সাজেশনে নিয়েছি, প্রমোশন নিয়েছি, ইনস্টাগ্রাম নিয়েছি, মার্কেটিং নিয়েছি, ফলোয়ার্স নিয়েছি। ওকে, আমি যদি এখন দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে আমার টোটাল ফাইবারের সার্চের সাজেশন থেকে এবং কম্পিউটারসদের বিভিন্ন ট্যাগ থেকে আমি টোটাল এই কয়েকটা ট্যাগ পেয়েছি। এখন আমি মাত্র ৩টা গিগের যে ট্যাগ ছিল সেই ট্যাগগুলো দেখেছি। আপনারা চাইলে আরো বেশি কিছু ভালো ভালো গিগ অ্যানালাইসিস করে দেখতে পারেন, সেম একই পদ্ধতিতে দেখবেন। তো আমার দ্বিতীয় কাজ কমপ্লিট, আমি ফাইবারের সার্চের সাজেশনস এবং কম্পিউটার স্ট্যাক এগুলো শেষ করেছি। এখন কিওয়ার্ড প্ল্যানার থেকে আসলে ওইরকম ভাবে কোনো ধরনের ট্যাগ আমরা নিব না, আমরা জাস্ট একটা আইডিয়া নিব যে আসলে কিওয়ার্ড প্ল্যানারে কোন ধরনের ট্যাগগুলোর কতটুকু মান্থলি এভারেজ সার্চে ভলিউম আসছে। আমি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে, আসলে আপনার কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে জানেন, তো আমি যদি আমার স্পেসিফিক কিওয়ার্ডটার জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমি যদি দেখি, দেখুন ইনস্টাগ্রাম মার্কেটিং এর অ্যাভারেজ মান্থলি সার্চেস ভ্যালু হচ্ছে 10K থেকে 100K। আমি এখান থেকে কিছু ইনস্টাগ্রাম অ্যাডস, দেন ইনস্টাগ্রাম ফর বিজনেসেস, অ্যাডভার্টাইজিং, আমি অ্যাডভার্টাইজিং এই ওয়ার্ডটা আমি নিতে পারি, অ্যাডভার্টাইজিং আমি নিব, যেগুলো আসলে সার্চ ভলিউম আছে, ভালো ভালো সার্চ ভলিউম আছে, আমি সেগুলো নিব। দেন ইনফ্লুয়েন্সার্সের ক্ষেত্রে 1K থেকে, এটা আসলে তেমন বেশি কিছু ইম্পর্টেন্ট না। ইনস্টাগ্রাম প্রমোশন নেওয়া হয়েছে, ইনস্টাগ্রাম মার্কেটিং নেওয়া হয়েছে, বিজনেস নেওয়া হয়েছে, মার্কেটিং প্রমোট। আচ্ছা, এইখান থেকে অনেকগুলোই আমরা নিয়েছি, প্রমোট, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন মার্কেটিং উইথ ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম বিজনেস, এখন ইনস্টাগ্রাম মার্কেটিং টুল। আচ্ছা, তো এইখান থেকে আপনি যদি কোনো ইউনিক ওয়ার্ড পান এবং যদি দেখেন যে না সেটা সার্চ ভলিউম ভালো, তাহলে আপনি সেটা নিতে পারেন। আর এখান থেকে আমার ম্যাক্সিমামই উপর আমি যেগুলো চুজ করেছিলাম সেখানের ভিতর থেকে এগুলো আসলে পাওয়া যাচ্ছে, তাই আমি আলাদাভাবে আর নিচ্ছি না। তো আমি টোটাল রেজাল্ট ট্যাগের জন্য পেয়েছি হচ্ছে এগুলো। এখন আপনি এখান থেকে তুলনা করবেন এখান থেকে কোন ওয়ার্ডগুলো আপনার গিগের জন্য পারফেক্ট। তো আমার গিগের জন্য পারফেক্ট হচ্ছে, আমি মনে করছি ইনস্টাগ্রাম, তো আমার কিওয়ার্ড ইনস্টাগ্রাম আমার অবশ্যই রাখতে হবে। আমি ইনস্টাগ্রামে শাউট আউট করবো না, এটা একটা এক্সট্রা সার্ভিস, এই সার্ভিসটা আমি দিব না, তাই আমি এই ট্যাগ ইউজ করব না। আমি প্রমোশন করব ইনস্টাগ্রাম, তাই আমি প্রমোশনটা নিব। আমি ইনস্টাগ্রাম মার্কেটিং করব, তাই আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিব। আচ্ছা, আমি ফলোয়ার্স বৃদ্ধি করব, তাই আমি ফলোয়ার্স নিব। এবং সর্বশেষে আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করবো, সো আমার নিশ মার্কেটিংটা ইম্পর্টেন্ট, আমি নিশ মার্কেটিংটা নিব। সো এইখান থেকে টোটাল যেগুলো ছিল সেগুলো থেকে আমি আমার 5টা ট্যাগ সিলেক্ট করেছি। এভাবে আপনি যদি স্পেসিফিকলি চুজ করতে পারেন বেটার হয়। এভাবে হচ্ছে আমরা ট্যাগ নির্ধারণ করতে পারবো। আর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা ট্যাগের পরে প্যাকেজ ডেসক্রিপশন কিভাবে নির্ণয় করব। আসলে প্যাকেজ ডেসক্রিপশন নির্ধারণের কোনো স্পেসিফিক ওয়ে আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ এক এক জনের প্যাকেজ হবে এক এক ধরনের। প্যাকেজ ডেসক্রিপশন তো সম্পর্কে আমি 3টা টিপস আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে প্রথমেই বলে রাখি যে আপনি প্যাকেজ ডেসক্রিপশনে ওয়ার্ড স্টাফিং করতে পারবেন। আপনি আপনি একের বেশি 2বার 3বার 4বার আপনার ওয়ার্ড ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমি রেফার করব আপনি আপনার যে মেন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আপনার প্যাকেজের মধ্যে ম্যাক্সিমাম 3বার ব্যবহার করবেন, ম্যাক্সিমাম 3বার। আপনি যদি 1বার বা 2বার করেন ওকে ফাইন, ম্যাক্সিমাম আপনি যদি করেন আপনি 3বার করবেন এবং 3বার বেশি করবেন না, এবং এটা একটা ভালো দিক।
দ্বিতীয় কথা হচ্ছে অবশ্যই আপনার প্যাকেজগুলো যাতে রিলেভেন্ট, স্পেসিফিক এবং ক্লিয়ার হয়। রিলেভেন্ট বলতে কোন ধরনের রিলেভেন্স? আপনার একটা রিলেভেন্সি থাকতে হবে। রিলেভেন্স হচ্ছে এই ধরনের, আপনার টাইটেলটা আপনি যেভাবে নির্ধারণ করেছেন, আপনার প্যাকেজটাও যাতে ঠিক ওই ধরনের হয়। আপনি যে ধরনের সার্ভিসের কথা লিখে আপনি টাইটেলটা তৈরি করেছেন, আপনার প্যাকেজের মধ্যে আপনি ওই ধরনের ওয়ার্ডস এবং ওই ধরনের সার্ভিসগুলো উল্লেখ করবেন। দেন স্পেসিফিক হতে হবে আপনাকে। স্পেসিফিক কথাটা আমি আসলে আমার প্রথম ভিডিওর মধ্যে বলেছি। আপনি যদি কোনো একটা সার্ভিস এক্স্যাক্টলি চুজ করে তার উপর যদি গিগ বানাতে চান, সেটা বেশি ভালো হয়। এবং আপনি প্যাকেজ ডেসক্রিপশনে আরো বেশি স্পেসিফিকলি বলে দিবেন যে আমি তোমার জন্য শুধুমাত্র এই কাজটাই করব, এর বাইরে আমি কোনো কাজ করব না, আমি শুধুমাত্র এক্স্যাক্ট এই কাজটাই করবো এবং আমি এটার জন্য এক্সপার্ট, আমি এটার জন্য পারফেক্ট। দেন আপনাকে ক্লিয়ার হইতে হবে। তো ক্লিয়ারের ব্যাপারটা যদি বলি, সেটা হচ্ছে আপনি কিন্তু প্যাকেজের মধ্যে টোটাল জিনিসটা লিখবেন না। আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেই সার্ভিসের টোটাল ডেসক্রিপশন কিন্তু আপনি এখানে লিখবেন না। আপনার সার্ভিসের টোটাল ডেসক্রাইব করার জন্য ডেসক্রিপশন আলাদা একটা পার্ট আছে, আপনি সেখানে আপনার সার্ভিসটা ডেসক্রাইব করতে পারবেন। সো আপনি আপনার ডেসক্রিপশনের মধ্যে যে ধরনের সেন্টেন্স লিখবেন বা আপনার সার্ভিস রিলেটেড যে কথাগুলো লিখবেন, সেই কথাগুলো সারাংশ হিসাবে আপনাকে ক্লিয়ারলি প্যাকেজে ডিসক্রাইব করে দিতে হবে এবং সেটা খুবই শর্টের মধ্যে। আচ্ছা, তো আমার সার্ভিস হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমার যে সার্ভিস, সেই সার্ভিসটা আমি ডিসক্রাইব করব ডেসক্রিপশনে, এবং সেই ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আমি একটা সারাংশ তৈরি করবো এবং সেই সারাংশটা আমি প্যাকেজের মধ্যে উল্লেখ করব। এবং অ্যামাউন্টের ক্ষেত্রে যদি বলি, তাহলে কথা হচ্ছে যে অনেকে আসলে এরকম কিছু কনফিউশনে ভোগে যে আমি যে সার্ভিস দিচ্ছি সেই সার্ভিসের এক্স্যাক্ট ভ্যালু কতটুকু, তার মার্কেট ভ্যালু কতটুকু এবং বাইরের কাছে তার ইম্পর্টেন্স কতটুকু। এক্ষেত্রে আপনি আপনার কম্পিটিটরস যারা আছে সেই কম্পিটিটরদের গিগ দেখবেন, তারা কোন ধরনের সার্ভিসের জন্য কতটুকু অ্যামাউন্ট নিচ্ছে, তারা কতটুকু চার্জ করছে, আপনি সেখান থেকে কিছু ধারণা নিতে পারেন। আপনি যদি মনে করেন আমি যে সার্ভিস দিচ্ছি এক্স্যাক্ট এই সার্ভিসটাই আমার আরেকজন সেলার দিচ্ছে এবং সে সার্ভিসটা যতটুকু অ্যামাউন্টে দিচ্ছে আমি তার থেকে কিছু অ্যামাউন্ট প্রোভাইড করব, তা আমার সুবিধার ক্ষেত্রে ঠিক আছে, আপনি এটা করতে পারেন। কিন্তু তার মানে এই না আপনার এক্স্যাক্ট যে পারিশ্রমিক পাওয়ার কথা আপনি সে পারিশ্রমিক বাদ দিয়ে অনেক লো অ্যামাউন্ট একটা কাজ করে দিতে চাচ্ছেন। এটা খুবই খারাপ, এতে মার্কেট নষ্ট হয়ে যায়। তো আমি আশা করবো আপনারা যারা নতুন আসছেন বা যারা পুরাতন তারা এই ব্যাপারে জানে, যারা নতুন আসছেন তারা অবশ্যই কাজটা করবেন না। আপনাকে বুঝতে হবে কোন কাজের ভ্যালু কতটুকু, কোন কাজের মার্কেট ভ্যালু কতটুকু। যে কাজের মার্কেট ভ্যালু যতটুকু আপনাকে ওই কাজটা ওইরকম মার্কেট ভ্যালু দিয়ে করতে হবে। এতে করে আপনার বায়ারও ভালো থাকবে, আপনার কিছু ভালো ইনকাম হবে এবং মার্কেটটা ভালো থাকবে। তো এক্ষেত্রে আমি যদি বলি ফাইবার প্যাকেজিং নির্ধারণের ক্ষেত্রে আপনি যদি তিনটা স্টেপ যদি আপনি মেনটেন করেন, তো আপনি খুব ভালো একটা ফাইবার প্যাকেজের ভালোভাবে ডিসক্রাইব করতে পারবেন, লিখতে পারবেন। তো আশা করি আপনারা ট্যাগ এবং প্যাকেজ ডেসক্রিপশন আসলে কিভাবে লিখবেন সে ব্যাপারে কোনো কিছু আইডিয়া পেয়েছেন। তো আমার প্রথম ভিডিওটি ছিল ফাইবারের টাইটেল কিভাবে আপনি অপটিমাইজ করবেন, টাইটেলটা কিভাবে তৈরি করবেন। তো আমার নেক্সট পরবর্তী যে ভিডিও, সেই ভিডিওতে আমি ফাইবারের ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন সেটা আমি দেখাবো। ফাইবার ডেসক্রিপশন খুবই ইম্পর্টেন্ট এবং সেখানে খুব অনেক বেশি ইনফরমেশন নিয়ে আমি কথা বলবো। তা আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে আমাকে বলতে পারেন, আপনারা কমেন্ট করতে পারেন। এবং আমি ফেসবুকে এই চ্যানেল রিলেটেড একটি গ্রুপ খুলেছি, আমি সেই গ্রুপের লিঙ্কটি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি চান সেই গ্রুপে অ্যাড হতে পারেন, অ্যাড হয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই গ্রুপের মাধ্যমে শেয়ার করতে পারেন। যদি পসিবল হয় আমি সেখানে কমেন্টের মাধ্যমেই আপনাকে হেল্প করার চেষ্টা করব। এবং যদি মনে হয় যে না ব্যাপারটা আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট, আমি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি মনে হয় আপনার নতুন কোনো বন্ধু ফাইবারে আসছে, তার ভিডিওটি দেখে উপকার হবে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।